একটি নিষ্পাপ শিশুকে কিভাবে শিক্ষিত সমাজের বৃত্তবানরা কিভাবে আঘাত করেছে, কিভাবে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে একটু দেখুন। আমার কাছে বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে এসেছে। পুরো শরীর, মেয়েটার পুরো শরীর পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আসলে পুরো শরীরে দাগ, সব কিছু আপনাদেরকে আসলে আমি দেখাতে পারছি না। মেয়ের আরও কিছু ভিডিও রয়েছে। দেখুন, একটু ভালো করে দেখুন কতটা পাষণ্ড, কতটা অমানুষ হলে এরকম কাজ একটা ছোট্ট বাচ্চার সাথে মানুষ করতে পারে। আসলে কিছু বলার ভাষা নেই। এই ভিডিওটা দেখে নিজেকে ধরে রাখতে পারছি না যে এরকম ঘটনা আমাদের সমাজে প্রায় প্রায় ঘটে। কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে, একটা গৃহকর্মীর সামনের দাঁতগুলো তাকে আসলে মেরে ফেলে দেওয়া হয়েছিল। মানে এরকম যদি ঘটে, এরকম উচ্চবিত্ত শিক্ষিত সমাজের মানুষ যদি এরকম অমানবিক কাজ করে, আসলে কি বলবেন? জাতির বিবেক বা সমাজ আজ কোথায়? অসহায় বাবা, তার 11 বছর মেয়ে মোহনা, কত সুন্দর নাম, মোহনা মেয়েটিকে একটি বাসায়, বৃত্তবানদের বাসায়, সেই মেয়েটি ভালো থাকবে, ভালো খেতে পারবে, ভালো পড়তে পারবে এবং তাদের বাসার কাজ করবে, তার বাচ্চা দেখাশোনা করবে, সেই দায়িত্বের জন্য গত বছরের নভেম্বর মাসে দিয়েছিল তার মেয়েটিকে। গত নভেম্বর মাসে দিয়েছিল গত বছরের। আর এই মেয়েটির সাথে কি কাণ্ড ঘটালো! এবং যে ব্যক্তি ঘটিয়েছে তিনি বিমান বাংলাদেশের সিইও শফিকুর রহিম এবং তার স্ত্রী বিথি, যে দুজন এই মেয়েটাকে তাদের বাসায় কাজের জন্য নেয় এবং এমন অবস্থা তার সাথে করায়। আমি আপনাকে আরও কিছু ভিডিও দেখানোর জন্য আমি একটু, অনেক ভিডিও আমার কাছে রয়েছে, আসলে সব ভিডিও স্ক্রিনে দেখানোর মতো না। আসলে তার পুরো শরীর জুড়ে এমন পরিস্থিতি যে আসলে আপনাদেরকে সব ভিডিও কোনোভাবেই দেখানো যায় না। একটা অসহায় পরিবার, দেখুন কতটা অসহায় একটা পরিবার, এদের বাড়ি পঞ্চগড়। আসলে সেই একটা পরিবারেরকে মানে এমন কাজ যে পাষণ্ড মানুষগুলো করিয়েছে, আল্লাহ অবশ্যই তাদের বিচার করবেন, এমন বিচার দিবেন। আসলে এরকম কর্মকাণ্ড